তো লাস্ট ক্লাসের থেকে শুরু করতে আসি সিওডো ফোর্স। ঠিক আছে, আগে জিনিসটার ব্যাপার স্যাপার একটু জানো, তারপর কোন ফ্রেমে অ্যাপ্লাই করবা তোমরা জানো। আচ্ছা, কি কইছিলাম সিওডো ফোর্স, যে এই একটা ট্রাক সে এদিকে চলতে আছে, তার অ্যাক্সিলারেশন এদিকে, ট্রাকের উপরে একটা লোক দাঁড়ানো আছে, আর এইখানে রোডের উপরে একটা বড় কোনো হেভি স্টোন আছে, আর আরেকজন অবজারভার এখানে আছে। ঠিক, এইবার ট্রাকের অ্যাক্সিলারেশন যেহেতু এদিকে, সে কি দেখবো, এই পাথরটা পিছনের দিকে যেতেছে। অ্যাকচুয়ালি কি তা না, তাইলে এই যে এই পোরশনে, এই যে ট্রাকের কথা বলতেছি, এটা অ্যাক্সিলারেশনে আছে, তো এই ফ্রেমটারে কওয়া হয় নন ইনার্শিয়াল ফ্রেম। আর এই লোকটা যে রাস্তায় দাঁড়ানো আছে, সে রেস্টে আছে, এটা হইতাছে ইনার্শিয়াল ফ্রেম। এবার নন ইনার্শিয়াল ফ্রেম বা এটারে কোনো অ্যাক্সিলারেটেড ফ্রেম, তাহলে এই পাথরটারে সে উল্টা দিকে যেতে দেখো। ঠিক, এই ট্রাকটা যেই ভেলোসিটিতে সামনের দিকে যাইতেছে, সে এই স্টোনটারে সেম ভেলোসিটিতে পিছন দিকে যাইতেছে। দ্যাট মিন্স এই ট্রাকটার সামনের দিকে যেই অ্যাক্সিলারেশন আছে, এই লোকটার লিগা সেই পাথরটার অ্যাক্সিলারেশন উল্টা দিকে আছে। কথা বুঝছো? তার লিগা কি আছে, পাথর রেস্টে আছে, নো অ্যাক্সিলারেশন। এইটাছে ইনার্শিয়াল আর নন ইনার্শিয়াল, দুই ফ্রেমের থেকে আমরা কনসিডার করতে পারি। কথা কি বুঝা গেল? কিছু লিখবা, একদিকে ইনার্শিয়াল ফ্রেম লেবো, আর একদিকে নন, বা জাস্ট একটু ইন শর্ট নিয়ে নাও, ইনার্শিয়াল ফ্রেম কি, নন ইনার্শিয়াল ফ্রেম কি। নন ইনার্শিয়াল ফ্রেম হইতাছে তোমার যেই ফ্রেমটার মোশন আছে, আর ইনার্শিয়াল ফ্রেম হইতাছে যেই অবজারভার রেস্টের থেকে তারে দেখতাছে। এই অবস্থায় এই নন ইনার্শিয়াল ফ্রেমে যে আছে, তার লিগা মনে হয় তার উপরে কোনো একটা ডুপ্লিকেট ফোর্স পড়ছে, নকল ফোর্স পড়ছে। ওই ফোর্সটারে কওয়া হয়েছে সিওডো ফোর্স। এই ফোর্সটার ভ্যালু কত হইব? এই ফোর্সটার ভ্যালু হইব তার অ্যাক্সিলারেশন যা আছে ইনটু মাস উল্টা দিকে। অ্যাক্সিলারেশনের দিকে আছে, সিওডো ফোর্স করব এদিকে। এটা একটা মানে অ্যাজাম্পশন। এইবার ওই যে ওইদিন ডিসকাস করতেছিলাম, দুই রকম ফ্রেমের থেকে কি ব্যাপার স্যাপার দাঁড়ায়। যখন আমরা নন ইনার্শিয়াল ফ্রেমের কথা কব, শূন্য ভালো করে মন দিয়ে, সে ওই দিন যে লিফটের কথা কইতাছিলাম, লিফট উপরে যাইতাছে এ অ্যাক্সিলারেশনে, এখানে একটা হয়তো তোমরা এরকম লাগবে, আর এই একবার ইনার্শিয়াল একবার নন ইনার্শিয়াল। যখন রিয়েল লাইফ প্রবলেমে আইতাম তখন নিজেই বুঝতে পারবা আমি
কোন জায়গা থেকে দাঁড়ায় অবজারভার। এটা তো সোজা সোজা উপর নিচে লাগতেছে, ইনক্লাইন প্লেনে যখন আইবো ব্যাপার আরো একটু ক্রিটিক্যাল হবে। ঠিক আছে, তো এখানে m মাসের একটা অবজেক্ট আছে, ওয়েট লাগবো নিচে, নরমাল রিঅ্যাকশন ফোর্স লাগবো উপরের দিকে, অবজারভার এখান থেকে দেখতাছে, এখান থেকে অবজারভার দেখতাছে। ঠিক আছে, তাহলে এখান থেকে সে রেস্টের থেকে দেখতাছে F = ma লাগাবো, সে বক্সটারে কি দেখবো, বাইরের দিকে দেখতেছে, সে বক্সটারে কি দেখবো, বক্স উপরের দিকে যাইতেছে। তাহলে F নেট ফোর্স কি আছে, n যেহেতু অ্যাক্সিলারেশন উপর দিকে n - mg = ma, n = ma + mg। একটা বানাও, কলাম বানাও, এদিকে দাও ইনার্শিয়াল ফ্রেম, এদিকে দাও নন ইনার্শিয়াল। দিয়া লিফটের ব্যাপার সেবারটা বানাও। এইবার এদিকে দাও নন ইনার্শিয়াল ফ্রেম, মানে অ্যাক্সিলারেটেড ফ্রেম। এই আমার লিফট, এই আমার m মাসের বক্স, লিফটের অ্যাক্সিলারেশন উপরের দিকে। এবার নন ইনার্শিয়াল ফ্রেম যখন মন দিয়ে শোনো, দেখা হয়েছে একটা নন ইনার্শিয়াল ফ্রেম যখন হইব, ওই যে এটার কথা চিন্তা করো, অবজারভার কই আছে, যেই জিনিসটা মুভিং সেইখানে আছে। ঠিক আছে, এটার উপরে আছে। তাইলে নন ইনার্শিয়াল ফ্রেমে যখন কনসিডার করবা, তখন অবজারভারে লিফটের ভিতরে বসাই দেব। সে তুমি লিফটের ভিতরে, তোমরা দুইজন লিফটের ভিতরে আছো, লিফট উপরের দিকে যাইতেছে, তুমি তারে কি দেখবা, সে উপরে যাইতেছে না, তুমি রেস্টে আছো। তাহলে এই হলো অবজারভার ইনসাইড। ফোর্স আগের মতোই n mg। ঠিক আছে, এইবার কি কইছি, যখন নন ইনার্শিয়াল ফ্রেম কনসিডার করব, যেদিকে অ্যাক্সিলারেশন আছে তার উল্টা দিকে CO2 ফোর্স লাগাই দিই। এই যে উল্টা দিকে CO2 ফোর্স লাগবে, তাহলে এদিকে CO2 ফোর্স লেখা হবে, এটা CO2 ফোর্স লাগবে ma। কথা বুঝছো, শুনে লো। এইবার অবজারভারের লিগা এই বক্স কি আছে, রেস্টে আছে, অবজারভারের লিগা বক্স রেস্টে আছে। রেস্টে থাকা মানে কি, আপওয়ার্ড ফোর্স ইকুয়ালস টু ডাউনওয়ার্ড ফোর্স। ঠিক তো, মানে n ইকুয়ালস টু ma প্লাস mg। কই কথা বোঝা গেল? দেখা মতো দৃষ্টিতে সোজা লাগবে, কোন ফ্রেম নিমু না নিমু আর এটা তো সোজা ব্যাপার। ঠিক আছে, ব্যাপারটা একটু পেঁচিতে হইব যখন ইনক্লাইন প্লেনের ব্যাপার সেবার আয়া পড়বে, তখন আমি তোমরা এইটা উঠাও, তারপর একটা অঙ্ক নিয়ে ডাইরেক্ট ইনক্লাইন প্লেনে যেতেছে, সেখানে গিয়ে বুঝবা আমি কোন ফ্রেমে কনসিডার করলে বেটার। শুধু ইনক্লাইন প্লেনে ফ্রেম না, ইনক্লাইন প্লেনে অ্যাক্সিসের ব্যাপার সেবার হবে, সোজা করতেছে, তুমি চিন্তা করো। লও এটা কি আছে বুঝতেছো, যে একটা ইনক্লাইন প্লেনের মধ্যে একটা মাস বসানো আছে m, এটার উপরে F ফোর্স দেওয়া হয়েছে ইনক্লাইন প্লেনের উপরে, এটা a অ্যাক্সিলারেশনে এদিকে যাইতেছে। আমরা ইনার্শিয়াল ফ্রেম, নন ইনার্শিয়াল ফ্রেম দুইটাই দেখব। ঠিক আছে, আগে ইনার্শিয়াল ফ্রেম দা, ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেম, ইনার্শিয়াল ফ্রেমে অবজারভার কই থাকবো,
আউটসাইড থাকবো, তাহলে অবজারভার এখান থেকে ওয়াচ করতেছে। ঠিক আছে, এবার শুনো ভালো, এই আমার ইনক্লাইন প্লেন, ঠিক আছে, এইটার মধ্যে এটা যদি রাখা হয়, এই অবজেক্ট তুমি বাইরের থেকে অবজার্ভ করতে তো এটা করে দেবো, ইনক্লাইন প্লেন বরাবর করে দেবো। কিন্তু সে, আচ্ছা এখানে একটা কথা খেয়াল রাখবা, নো স্লিপিং অফ বক্স, বক্সের কোনো স্লিপিং হইতাছে, তাইলে এইটা এদিকে যাইতাছে এইভাবে, অথচ বক্স পড়তাছে, মানে ব্যাপার বুঝছো ভালো করে, তুমি ফোর্স দিয়া রাখছো এইভাবে, এটা এইদিকে যাইতাছে, কিন্তু এটা স্লাইড হইতাছে, এইটাছে সিনারিও, তুমি বাইরের দিকে যাবে, তাহলে এটা তো অ্যাকচুয়ালি স্লাইড হওয়ার কথা, স্লাইড হইতাছে না, মানে কিসের ব্যালেন্সড ফোর্স? এটাতে যদি আমি এখানে আঁকতাছি ইনার্শিয়াল ফ্রেমের, থিটা আমার এফ, এদিকে অ্যাক্সিলারেশন, এদিকে এম মাসের ব্লক, এইবার যা যা ফোর্স আছে mg, নরমাল রিঅ্যাকশন ফোর্স, আমি কম্পোনেন্ট এখনো রিজলভ করছি, এই ছবিটা আঁকছো, এই ছবিটার একদিকে ইনার্শিয়াল ফ্রেম দাও, আরেকদিকে নন ইনার্শিয়াল ফ্রেম। এবার শোনো, তাইলে এই ইনক্লাইন, মনে করো সে এইভাবে রয়েছে, করতেছে, ফোর্স অ্যাপ্লাই এদিকে এইভাবে যাইতেছে, তাইলে এই যে এইটা করতেছে না, নরমালি বোঝা যাওয়ার কথা, নরমালি করলে আমরা কি ওই দিন কি করছিলাম, ওই দিন যেরকম ইনক্লাইন প্লেনের ইয়ে বানাইছিলাম, যে এই থাকে এই mg, এটা থিটা, এটা থিটা, এটা mg cos থিটা, এটা নরমাল রিঅ্যাকশন ফোর্স, আর along the inclined mg sin থিটা কাজ করে, ঠিক আছে। এইবার এই ফোর্সটা নাই এখানে, এই যে আমরা ইনক্লাইন শুরু করছিলাম, মানে ইনক্লাইন প্লেনে সিম্পল পেপার সেপার শুরু করছিলাম, এবার এখানে কি আছে, তাইলে সে এইখানে চুপকাই গেছে, দেখো এন রে ব্যালেন্স করতেছে mg cos থিটা, যার লাগি এটা ঘুরে পড়তেছে, এটা যদি না থাকে এই বরাবর এটা স্লাইড করবে, এই তো হইতেছে, আমরা ধইরা নিছি ইনক্লাইন প্লেন পারফেক্টলি স্মুথ, নো ফ্রিকশন, পরের ব্যাপারে ফ্রিকশন আইব, তখন ফ্রিকশন কনসিডার করব, আপাতত লেখা ফ্রিকশন নাই, তাইলে কি হইব, এন ব্যালেন্স করতেছে mg cos থিটা রে, যদি ব্যালেন্স না করতো টপলিং হইতো, কইছিলাম এরকম ঘুরা পড়ে যাবে, তাহলে এইরকম কোনো ব্যাপার নাই, এন mg cos থিটা রে ব্যালেন্স করতেছে, যার লিগা mg sin থিটা লিগা ব্যালেন্স হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এইটারে ব্যালেন্স করছে, এইটারে ব্যালেন্স করার কেউ নাই, এই কারণে এটা পড়ে আছে। এইবার এখানে আরেকটা ফোর্স আইছে F, তারে কে ব্যালেন্স করবে, ঠিক না, তারে কে ব্যালেন্স করবে। এইবার তুমি চিন্তা কইরা দেখো যে এই ইনক্লাইন প্লেন বরাবর এটা এইভাবে আটকে রয়েছে, একটা ফোর্স এদিক দিয়ে ধাক্কা দিতেছে, ঠিক আছে, তাইলে সে এই যে এই বক্সটা
এদিকে আমার একটা ফোর্স দেওয়া আছে, এই বরাবর সেম একটা ফোর্স দিব, সে যদি নড়াচড়া না করতে, কথা বুঝছো না বুঝছো না? আবারও কইতাছি, সবকিছু এই হয়ে রয়েছে এখন সিনারিও। এমজি সাইন থিটা নিতে পারতাছি না কেন? কারণ সে স্লাইড করতেছে না। করতেছে কি? স্লাইড তো করতেছে না, তাহলে এমজি সাইন থিটা কাজ করতেছে না। তাহলে এই তিনটা জিনিস আছে, তাইলে তারপরেও সে পড়তেছে না, ফোর্স এদিকে দিয়ে রাখছি, সে কি করব? এই ওয়ালটার গায়ে চুপকায় থাকার চেষ্টা করব, ঠিক তো? এইভাবে আটকায় থাকার চেষ্টা করতেছে। তাইলে এইভাবে আটকায় থাকার চেষ্টা করতে গিয়া সে কোন দিকে ফোর্স অ্যাপ্লাই করতেছে? হ্যাঁ, কারণ এদিকে তুমি অলরেডি ফোর্স দিয়ে রাখছো, তাহলে সে এই ফোর্স রে ব্যালেন্স করার লিগা এদিকে মানে এই ডাইরেকশনে একটা ফোর্স দিয়ে রাখছে, ঠিক না? ঠিক তো? এই যদি বুঝে থাকো, তাইলে এদিকে ফোর্স অ্যাপ্লাই করছে, করা হয়েছে এটারে মুভ করানোর লিগা, তাহলে বক্সটা এখানে আটকায় থাকার লিগা এই ডাইরেকশনে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, কারে ব্যালেন্স করার লিগা? এই ফোর্সটারে ব্যালেন্স করার লিগা। কথা বুঝছো? তাহলে এখানে একটা নোট লাগাও, এখানে একটা নোট লাগাও যে এই ফোর্সগুলোই তো দিছো, এইটা এইটা এইটা, আর তো কিছু দিছো না তো। তাহলে এখানে লাগো টু ব্যালেন্স দিস ফোর্স F, the block of mass M applies equal and opposite force F dash, then F dash দিতাছি, equal and opposite force F dash in the direction of X. Equal and opposite force, equal and opposite force F dash মানে আমার কথাটা ভুল হতে পারে, F equals to negative F dash এরকম, এই তো? এটা ডাইরেকশনের দিকে নেগেটিভ সাইন কি বুঝাইতাছে? এই ডাইরেকশনে, কথা বুঝছো? তোমরা ছোট থাকতে এই যে কি করতে হবে, যে স্লিপারে চড়তা তো, এবার তুমি চিন্তা করো স্লিপারে উঠে উপর থেকে নিচে পড়ে যেতে। এইবার আমি এখানে ফ্রিকশনের গল্প আনতাছি না, ওইখানে চিন্তা করে দেখো হঠাৎ তোমার মাঝখানে এমন হইতো যে না আর নিচে নামতাম না, ঠিক আছে? তখন কি করতা? পা গুলিরে টাইট করে রাখতা। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি মানে তুমি যে স্লাইড করতেছো তখনও ফ্রিকশন আছে, ফ্রিকশন ছাড়া কোনো কিছু হইতো না, কিন্তু আমরা এখানে কনসিডার করে বলতেছি পারফেক্টলি স্মুথ। তাইলে স্লিপার দিয়া যখন নামতা, এই যে এইভাবে যখন নামতা, মাঝখানে এমন হইছে না আর নামতাম, তখন পা গুলিরে কি করতা? এটার মধ্যে চাইপা ধরে রাখতা, ঠিক আছে? দ্যাট মিন্স mg sin থিটা রে ব্যালেন্স করার লিগা তুমি এই ডাইরেকশনে একটা ফ্রিকশনাল ফোর্স আরো বেশি অ্যাপ্লাই করে দিছো, যার লিগা মাঝখানে আটকে দিছো। কিন্তু এখন সিনারিও কিন্তু এই না, এখন সিনারিও হইছে তোমার এই দিক থেকে একটা ফোর্স আছে, এইটা তোমার নরমাল রিঅ্যাকশন ফোর্স, এটা mg, তারপর ওইটা ব্যালেন্স হয়ে গেছে, মানে
যে এইখানে আছে সে এই ফোর্সের এগেইনস্টে এদিকে একটা ফোর্স দিয়ে রাখছে ইকুয়াল ম্যাগনিটিউড। তাইলে ইনার্শিয়াল ফ্রেম বা রেস্টের থেকে যে দেখতাছে সে এই তিনটা অ্যাকচুয়াল ফোর্স দেখবে, এই তিনটা ফোর্সই তো অ্যাকচুয়ালি আছে, ঠিক না বলি? এটাতে কিন্তু দেখতাছি না আমরা, কিন্তু অ্যানালাইজ করলে পাবো এইটারে ব্যালেন্স করার লিগা অ্যাভারেজ একটা ফোর্স এই ডাইরেকশনে। এইবার কত হইলো, আমি এবার রিজলভ করুন তো। এবার অ্যাক্সিস রে এমনি নেব না অ্যাক্সিস রে এমনি, ঠিক না? অ্যাক্সিস আমরা ওই দিন দেখাইছি, অ্যাক্সিস এইভাবেও নিতে পারি, অ্যাক্সিস রে এইভাবেও নিতে পারি, অ্যাক্সিস রে আবার ইনক্লাইন প্লেন বরাবর টিল্ট করে নিতে পারি। এবার শোনো, আমি অ্যাক্সিস মনে করো এই রাখছি, এই যে গ্রিন কালারের দাগটা, এই যে আমার পয়েন্ট, এই বরাবর অ্যাক্সিস রাখছি। রাখলে সুবিধা কি দেখো, এই যে তোমার এই এক ড্যাশটা আর এমজিটা অ্যাক্সিস বরাবর করে গেছে, তার কম্পোনেন্টে নিতে হইতো না। কথা বুঝছো নি? হ্যাঁ, কিন্তু যদি অ্যাক্সিস রে এই বরাবর নো, প্লেন বরাবর নো, তাইলে কি হইব, এন এর এই বরাবর এন বরাবর করে গেছে না, তাইলে এইবার দেখো তোমার ফোর্স আর এমজি দুইটারই কম্পোনেন্ট নিতে হইতাছে। কথা বুঝছো না? দেখো আমার অ্যাক্সিস আমি নিছি এইভাবে, এদিকে আছে n, ঠিক আছে, এদিকে আছে f = ma আর এদিকে আছে mg। তাইলে আমার এইটা আর এইটার কম্পোনেন্ট নিতে হইতাছে না, আমার n এর কম্পোনেন্ট নিলেই হইতাছে। কথা বুঝছো তো? এইবার কিন্তু আমি যদি অ্যাক্সিস রে এই রকম কইরা লাই, মানে ইনক্লাইন প্লেন বরাবর অ্যাক্সিস লয়ে লাই, তাহলে ma আছে এদিকে, mg আছে এদিকে, তাহলে n এর কম্পোনেন্ট বানান লাগতাছে না, ma mg কম্পোনেন্ট বানান লাগতাছে। তাহলে যত কম্পোনেন্ট বেশি রিজলভ করবা তোমার ফোর্স বেশি আয়া করবে। কথা বুঝছো নি? তাহলে অ্যাক্সিস কেমনে নিবা, এই বরাবর নিয়ে আনো, তোমার লিগে ইজি হয়ে গেল। এই বরাবর যদি অ্যাক্সিস নিতে যাও, তোমরা স্যার তুমি তো এখানে মূল অ্যাক্সিস নিতে, আরে এখানে ফোর্স কম আছে। এবার এখানে এই বরাবর যদি অ্যাক্সিস লই, এই যে এই f ড্যাশ এটার কম্পোনেন্ট লই দিব, মানে এইটার দুইটা কম্পোনেন্ট আইবো, এটার দুইটা কম্পোনেন্ট আইবো, আইবো তো? ফেসাল লাগবো নি? তাহলে তুমি অ্যাক্সিস কেমনে, এই বরাবর অ্যাক্সিস লই আলো, এই যে আমি গ্রিন দিয়া দিতাছি, এই বরাবর অ্যাক্সিস লই আলো, তাহলে শুধু তোমার n এর কম্পোনেন্ট বার করে দিই। কি ফেস লাগছে? ফেসাইছে না তো মাথায়? এখন অ্যাক্সিস নাও তোমার কাছে, আর কয়টা লেখা যতগুলি ফিগার দিতে হয় দাও, কোনো আপত্তি নেই, কিন্তু লেফট কলামে দিবা ইনার্শিয়াল ফ্রেমে। তাইলে আমার শুধু n রে রিজলভ করলেই এই f আর mg অ্যাক্সিস বরাবর আছে, রিজলভ করার দরকার নেই। এবার কত হইল, n কার সাথে থিটা বানাইছে, এই n এদিকে এদিকে এইটার সাথে থিটা বানাইছে না এইটার সাথে থিটা বানাইছে, এটা লিখা আমরা একটু জিওমেট্রি লাগবে। দেখো আমরা অ্যাক্সিস আছে এইভাবে, n গেছে গা এইভাবে। এইবার না আমি এটাই বানাই, তাহলে একটু বড় করে বানাইতেছি, তোমরা দেখা নাই, একবার বুঝে লাইলে পরে বারবার অ্যাপ্লাই করতে হবে, কোনো অসুবিধা। এইটা আছে আমার m ব্লক, এই আমার mg ডাউনওয়ার্ড গেল বা এদিকে আয়া বললো f = ma আর এদিকে গেল বা n।
এবার অ্যাক্সিস আমি কনসিডার করছি এইভাবে, এইভাবে অ্যাক্সিস আমি কনসিডার করছি, এই আমার থিটা, ঠিক আছে। আমার এই n লাগবো, n এটার সাথে না এটার সাথে থিটা বানাইছে, ঠিক। তাহলে এখান থেকে তুমি হিসাব কিতাব পাইতা না, এটা 90, এটা 90 মাইনাস থিটা, ঠিক তো। এই বরাবর আরেকটা লাইন লয়ে লাইতাছি, কার প্যারালালে লাইনটা নিছি, ইনক্লাইন্ড বরাবর লাইনটা নিছি। তাহলে ব্যাপারটা এইরকম হইছে নি, দেখো এই দুইটা প্যারালাল লাইন আর এইটা ট্রান্সভার্সাল, ঠিক আছে। আমার এইটা হইছে 90 মাইনাস থিটা, তাহলে এইটাও 90 মাইনাস থিটা, এই যে এই জায়গাটাও 90 মাইনাস থিটা, ঠিক তো। এইবার এইটা যদি 90 মাইনাস থিটা হয়, এইটাও 90 মাইনাস থিটা, এইটা এই লাইনটা আর এই n 90 ডিগ্রি আছে, তাহলে এইটা যদি 90 মাইনাস থিটা হয়, এটা আমার থিটা হয়েছে, কথা বোঝা গেল। তাইলে আমার এই বরাবর গেছে n, তাহলে এটা আমার থিটা, এটা ইজে এটা আমার থিটা, এই বরাবর গেছে n cos থিটা, আর এই বরাবর গেছে n sin থিটা, কথা বুঝছো, যতটুকু ফিগার সম্ভব নেওয়া। তাইলে এবার পাইলে সব কে কারে, তাহলে n sin theta, n sin theta equals to f equals to ma, ঠিক না। আর n cos theta equals to mg, ঠিক তো। এবার ডিভাইড করে দাও একটা দিয়ে আরেকটা রে, n n ক্যান্সেল হয়ে যাবেগা, tan theta equals to mm যাইবগা, a by g অ্যাক্সিলারেশন হইব g tan। ঠিক আছে, বুঝছো সবাই। এবার দেখো এইটার থেকে নরমাল রিঅ্যাকশন ফোর্স কি করতেছে বার করা যায়, n equals to ইবো, n equals to ইবো mg by cos theta, নরমাল রিঅ্যাকশন ফোর্স করতেছে এত, ওই যে এটা থেকে বেশি। হ্যালো, এবার এই ফোর্সটা কতটুকু, এই যে F ফোর্সটা দেখো, F equals to ma, m কি, এটার মাস m, এটার মাস m, এটার মাস m, দুইটারই একসাথে সরাইতাছে,
তাহলে m হইব m প্লাস m আর অ্যাক্সিলারেশন কি আছে g tan theta কথা বুঝা গেল কি হ্যাঁ কেন এবার নেক্সট আসো নন ইনার্শিয়াল ফ্রেম বা অ্যাক্সিলারেটেড ফ্রেম তাহলে এই ফোর্স দেওয়া আছে নন ইনার্শিয়াল ফ্রেমে কি করব অবজারভারে কই বসাইবা যে যা মুভমেন্ট আছে এখানে অবজারভারে বসাই দেব ঠিক আছে এবার এদিকে অ্যাক্সিলারেশন এবার জানো যে নন ইনার্শিয়াল ফ্রেমে যেদিকে অ্যাক্সিলারেশন আছে তার উল্টা দিকে ফোর্স লাগবে তাহলে দেখো ব্যাপার স্যাপার একই দাঁড়ায় গেল কথা বুঝছো একই আইসে নি দেখো বুঝছে এটা এবার অ্যাক্সিস নিমু কেমনে কিভাবে নিমু এই বরাবর নিমু না এই বরাবর নিমু কোন বরাবর নিলে আমার সুবিধা হইব এইভাবে অ্যাক্সিস নিমু না এইভাবে অ্যালং দা ইনক্লাইন নিমু সোজা এইভাবে নিমু কারণ এইভাবে নিলে এম এ আর এই ফোর্স আর এম জি একই অ্যাক্সিস বরাবর বের হয়ে যেতেছে এন এর কম্পোনেন্ট রিজলভ করুন এন এর কম্পোনেন্ট রিজলভ করলে আবার একই জিনিস এবার কথা হলো তুমি ইনার্শিয়াল ফ্রেমে নিবা না নন ইনার্শিয়াল ফ্রেমে নিবা তোমার কোশ্চেন হইতাছে ফাইন্ড দা মাস অফ ব্লক M find the mass of block সেম আগের মতই কিন্তু আগের মতই দেখো এদিকে ব্যাপারটা এটা ব্লক আরে লেজ উইথ ব্লক এদিকে মুভ করো ঠিক আছে এই মাসেলে আমরা এই মাসটা পাবো তাহলে আগে রিজলিউট করো এই ব্লকটারে আলাদা কেন m মাস নিচের দিকে হইব mg উপরের দিকে হইব টেনশন t অ্যাক্সিলারেশন এদিকে হইতাছে এদিকে অ্যাক্সিলারেশন দেয়া ঠিক আছে তাহলে F equals to m এ দেয়া দাও এটা লেখা F equals to m नेट फोर्स की वो नेट फोर्स की वो को mg minus t equals to the capital M ताकत भाई हिंदी का अच्छा t बार को इधर आगे रखते बार t हुई वो m a minus mg minus ma হইব t mg minus ma হইব t ঠিক তো ঠিক আছে তাইলে এদিকে টি পড়তাছে এই কন্টাক্ট পয়েন্টে লিখা টেনশন স্ট্রিং সে টেনশন সে তাহলে এটা যদি টেনশন হয় তাহলে এটারই তো আমি ফোর্সটা কইতে পারি
এদিকে ফোর্স অ্যাপ্লাই হইতেছে, ওই যে আগে আগে প্রবলেমে কি দেখছিল ফোর্স এইভাবে অ্যাপ্লাই হইতেছে, দ্যাট মিন্স ইজ ফোর্স এইভাবে অ্যাপ্লাই হইতেছে না, আলাদা ছবি এইখানে ও 37 ডিগ্রি দিয়া দিছে, তাহলে তো আমরা এই জিনিসটারে কাজে লাগাই দিব 37 ডিগ্রি 53 ডিগ্রি 3 4 5 কাজে লাগাই। তাহলে আমারে কি বার করতে কইছে, এটা বার করতে কইছে m মাস কত, তাইলে দেখো এই টেনশনই মানে ফোর্স, তাহলে ফোর্স বার করার ফর্মুলা কি, ফোর্স হইতাছে m প্লাস m মানে এইটা প্লাস এইটা g tan থিটা, তাহলে m প্লাস m মানে হইতাছে 3 প্লাস 1 g tan থিটা, g হইতাছে 10 ইনটু tan theta, tan 37 ডিগ্রি, তাহলে 40 into tan 37 ডিগ্রি, tan 37 ডিগ্রি বুঝছেন না তো, এটা 3/4 তো ও সরি এটা 2 কেজি তাহলে 2 প্লাস 3 ভুল হচ্ছে 3 প্লাস 2 5 into 10 m plus m g tan theta, তাহলে 50 into tan 37 ডিগ্রি 3/4 মানে 150/4 নিউটন, এটা হলো ফোর্স। আমরা লাগবো কি এই ক্যাপিটালে আমরা লাগবো, এটা মানেই তো টেনশন, এই ফোর্সটাই তো টেনশন, বসাই দেবো এখানে না, তাহলে এটাতে বসাইতাছি 150/4 m কমন নিয়ে নিছি, g হইতাছে 10 আর অ্যাক্সিলারেশন হইতাছে g tan থিটা, অ্যাক্সিলারেশনটা বাই করে নাও, অ্যাক্সিলারেশন হইতাছে g tan থিটা মানে 10 into 3/4 মানে 30/4, কমন নিয়েও করা যায় 30/4, তাহলে 150/4 equals to m, এটা হলো 10/4, 4 কাটা m হইব 15 পেজ। বা ভ্যালু না বসায় আগে ফর্মুলারে ছোট কইরা তারপর করা যায়, তাইলে তুমি ইনার্শিয়াল ফ্রেমে করলা না নন ইনার্শিয়াল ফ্রেমে করলা, এটা তো বুঝি না, আরে যেই ফ্রেমই করি আমার ফোর্স এইটা অ্যাক্সিলারেশন এইটা হইতাছে, ঠিক আছে, চয়েস হইতাছে, ভেজাল লাগলে অ্যাক্সিস রে এই রকম ভাবে চুজ করবা যে অ্যাক্সিস বরাবর ফোর্স বেশি বইরা যায়, ঠিক আছে, হ্যাঁ ফ্রিকশনে আবার এটার মধ্যে ইনক্লাইন প্লেনে ফ্রিকশন আইব, ঠিক আছে, তখন দেখবা যে ফ্রিকশনের ফোর্স অ্যাপ্লাই হইতাছে যেরকম কাজ হবে। আমরা ওই দিন ঝুলানো
বা টেনে নেওয়া ব্লককে, এগুলো করছিলাম তো। এখানে অ্যাক্সিলারেশন বার করছি, টেনশন বার করছি, ঠিক আছে। অ্যাক্সিলারেশন বার করার একটা ইজি ফর্মুলা হইতাছে নেট পুলিং ফোর্স, নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস, টোটাল মাস। জানো কি এটা? নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস। এবার এটার মধ্যে একটু বুঝাও কেমনে নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস। আমরা এই অঙ্কটা করছিলাম বোধহয় মেবি 2 কেজি, নিচে আসছিল 3 কেজি, আর উপরে আসছিল 100 নিউটন। এই ছিল এই অঙ্কটা করছি। যা টেনশন, আমি টেনশন বার করার ধান্দায় যেতেছি না, আমি অ্যাক্সিলারেশন বার করার ধান্দায় যেতেছি। মন দিয়া দাও। তাহলে এখানে নেট পুলিং ফোর্স কে মানে 100 নিউটন দিয়ে টানতাছি। নেট পুলিং ফোর্স নেট পুলিং ফোর্স কত, হাউ মাচ? এবার শোনো, যা অ্যাপ্লাই করতেছো, কে তোমারে অপোজ করার চেষ্টা করতেছে? গ্র্যাভিটি। তাইলে এইটার ওয়েট কত? 20 নিউটন। এইটার ওয়েট কত? 30 নিউটন। গ্র্যাভিটি তো বাধ্য সন্তান না, সে সবসময় আটকানোর চেষ্টা করবো, ঠিক তো? বাধ্য সন্তান সে। তুমি 100 নিউটন দিয়ে উপরে টানতাছো, ওই যে দুইজনে মিলে লটকায় দিছে। ওই গ্রামে গঞ্জে গাড়ি গেলে দেখো বলা নিচে উঠে লটকে দেয়, ঠিক আছে? ওই গ্র্যাভিটি হইছে এরকম, নিচে লটকে দিছে। তাহলে তারা কি হেল্প করতেছে না বাধা দিতেছে? বাধা দিতেছে। তাহলে নেট পুলিং ফোর্স আমার কি দাঁড়াইবো? 100 মাইনাস 20 প্লাস 30, টোটাল মাস 2 প্লাস 3 5, 50 বাই 5। এই অঙ্কটা যাও তো 10 মিটার পার সেকেন্ড স্কয়ার আইছিল নি? হলো এটা একটা এরকম একটা করছিলাম, পাঁচ কেজি এই ছিল না, একটা ছিল তো ছিল 40 নিউটন। এই এটাও তো করিয়েছিল। এবার গ্র্যাভিটি আসেনি, ওই গ্র্যাভিটি এবার হরাইজন্টাল মোশন না, গ্র্যাভিটি কোনো কাজ দাঁত নাই। হ্যাঁ থাকবো, কিন্তু আমরা অ্যাপ্লাই করতাম, কারণ আমরা টানতাছি তো এইভাবে। আর বলা আছে পারফেক্টলি স্মুথ, পারফেক্টলি স্মুথ, ঠিক আছে? বাথরুমে সাবানের জল করে রইছে কি গিয়া আচ্ছা গেলে পারফেক্টলি স্মুথ। তাইলে নেট পুলিং ফোর্স কত এবার কো? নেট পুলিং ফোর্স কত? 40। তারা কি হেল্প করব, বাধা দেব? কোনটা? পারফেক্টলি স্মুথ তো, ঠিক আছে? হ্যাঁ পারফেক্টলি স্মুথ আছে মানে ফ্রিকশন নাই, আর ওয়েট আর নরমাল রিঅ্যাকশন ফোর্স এখানে কোনো ভূমিকা নাই, টপলিং নাই, ঠিক আছে? তাহলে নেট পুলিং ফোর্স 40, টোটাল মাস কত? 10, অ্যাক্সিলারেশন 4 মিটার পার সেকেন্ড।
হলো? আর কি কোনো পুলির অঙ্ক টঙ্ক করছিলাম? পুলি কি করছিলাম? পুলি করিনি এখনো না? পুলিকে ওয়েট লোড করেছি কি? হ্যাঁ দেখো ও এটার মধ্যে ইনক্লাইন প্লেন রয়ে গেছে। এক মিনিট, ইনক্লাইন প্লেন রয়ে গেছে। ইনক্লাইন প্লেনের একটা নিচ্ছি। এটাও করিয়েছেন 2 কেজি 3 কেজি 30 ডিগ্রি, ঠিক আছে? এই ছিল কে টানতেছে বাবা, কারণ চুজ করো আমরা অ্যাক্সিলারেশন নেগেটিভ হলে আমরা বুঝিয়ে দেবো যে আমাদের অ্যাসাম্পশন ভুল। আমরা তো 9 এর থেকে এগুলো শিখাইছি না, কন্ট্রাডিকশন মেথড। প্রথমে ভুল ধরুন, ভুল করে শুরু করুন, তারপর বলবো জানা ভুল হয়েছে পাল্টালাম, ঠিক আছে? কে টানতেছে কারে, কার দিকে অ্যাক্সিলারেশন নেবা? চয়েস ইজ ইয়োরস। এটা দিকে নিবা নো, বাস এদিকে। তাহলে নেট পুলিং ফোর্স কত হইব? বুঝছো না? সে যাওয়ার চেষ্টা করতেছে, সে আটকাইতেছে না, বাধা দিতেছে, কারণ গ্র্যাভিটি এবার নিচের দিকে হ্যাঁ ছাড়তো না। তুমি যা কিছু কিনালা আমি আছি আটকানে লেগা, ঠিক তো? কিন্তু আমি ইনক্লাইন প্লেনে কমু। এইবার আমার নেট পুলিং ফোর্স কি লেখো? ও এইবার এখানেই ভুল হইব, কারণ এদিকে কি আছে mg sin থিটা 30 লিখলে হইতো না। কথা কি বুঝুনি? এদিকে কি আছে mg along the, এটা ফোর্স না, এটা ফোর্স। তো আমরা কি করি ওই যে 20 জায়গা 20 নিউটন লাগছে, g দিয়ে মাল্টিপ্লাই করছি, কিন্তু এদিকে কি 30 হইব? এদিকে ফোর্স কি mg sin থিটা কাজ করে, তাহলে mg sin থিটা 3 10 sin 30 মানে হাফ। দেখা যাক ঠিক আছে কিনা। m 3 10 দুই দিয়ে কাটলে 5 15, তাহলে আমরা নিছি এই ডাইরেকশনে। তাহলে নেট পুলিং ফোর্স কত হইব? 15 minus 20 by total mass 3 তাহলে -5 by 5 মানে -1 মিটার পার সেকেন্ড স্কয়ার। মানে ডাইরেকশন আমার ভুল হয়েছে এদিকে। তো ইনক্লাইন প্লেন বরাবর হইলে এটা হইতো না, ওই যে তার কম্পোনেন্ট নিত। কথা বুঝা গেছে? প্রশ্ন হইতাছে ফাইন্ড দ্য টেনশন অফ দ্য স্ট্রিং। অপশন দেওয়া আছে এই, ট্রাই করব আগে। আয়ো পার্ট করে লাইতাছি। এই এদিকের পার্ট 60 ডিগ্রি, এটা 4 কেজি। কোন দিকে স্লাইড করতেছে নিবা? 4 কেজি দিকে। তাহলে অ্যাক্সেলারেশন এটার লেগে এদিকে নিয়ে আনো, এটার লেগে অ্যাক্সেলারেশন এদিকে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে অ্যাক্সেলারেশন এদিকে, এই তাহলে এদিকে কি আইব? ও এদিকে টেনশন থাকবো, এটার লেগে এই হয়ে, এটার লেগে এদিকে। তাহলে এদিকে থাকলো টেনশন, সেম টেনশন হইব। আর এদিকে কি আইব? mg, m কত? মানে mg sin 30 ডিগ্রি থাকবো, ঠিক তো? তাহলে mg m কত? কি? ও সরি 60, mg sin 60 ডিগ্রি, m হইতাছে 4g tan 40 sin 60,
sin 60 is √3/2 মানে 20 √3। তাহলে এদিকে যদি f = ma লাগাই তাহলে এটা বেশি অ্যাক্সিলারেশন এদিকে, তাহলে 20 √3 - t is equal to 4 into a। গেল এদিকে। এবার এদিকে একটা লেখা করুন, এদিকে অ্যাক্সিলারেশন আছে, টেনশন এদিকে, আর এদিকে mg sin θ, এটা 30 ডিগ্রি mg sin θ। তাহলে m হইতাছে 1 মানে g tan sin 30 ডিগ্রি, তাহলে হইব sin 30 হাফ, এটা হইব 5। তাহলে এদিকে f = ma লাগাইলে f = ma লাগাই দাও, t - 5 = 1a। তাহলে t = a + 5, t আই না বয় দাও এখানে, এটার মধ্যে বয় দাও, এটার মধ্যে বয় দিলে কি হবে 20 √3 - a + 5 = 4a। তাহলে 20 √3 - 5 মাইনাস এ দিয়ে গিয়া 5 এ হয়ে গেল। ঠিক আছে অপশন না আমরা বার করতে হইছে টেনশন ও অ্যাক্সিলারেশন করে দিতেছে। আচ্ছা তাহলে 5 কমন নাও, 4 √3 - 1 = 5a। 5 গেল গা, অ্যাক্সিলারেশন আইলো 4 √3 - 1, টেনশন বার করতে হইছে। হ্যাঁ তাহলে t = 4 √3 - 1 + 5, that is 4 √3 + 4, তাহলে 4 কমন নিলে √3 প্লাস বা অ্যাক্সিলারেশন রে তুমি নেট পুলিং ফোর্স বাই টোটাল মাস দিয়ে বার করতে পারো। নেট পুলিং ফোর্স চেক এমনে করছো, এমনে করলো। তবে আমার মতে এই জায়গাগুলিতে এটা অ্যাপ্লাই করে দিলে বেটার, এই যে এই রুলটা, কারণ টেনশনের ব্যাপার আছে, তো এটা অ্যাপ্লাই করে দিলে বেটার, কারণ এটা তো করতেই। কোশ্চেন কি দিছে, কোশ্চেন হইতাছে find the acceleration of each block, find the acceleration of each block number tension in the string and reaction in pulley। একটা নতুন জিনিস হলো রিঅ্যাকশন ইন পুলি, মানে নরমাল রিঅ্যাকশন ফোর্স। আচ্ছা এবার ফার্স্টে আগে অ্যাক্সিলারেশন বের করে নেই। বাধ্য সন্তান অবাধ্য সন্তান যদি খেলে কোন দিকে নিবা, কোন দিকে মুভ করতেছে নিবা, এদিকে নিলাম, যেটা বুঝি না আমি চাইলে এদিকেও নিতে পারি, আমার মর্জি, মানে নেগেটিভ এলে। তাহলে নেট পুলিং ফোর্স কে বাধ্য সন্তান আর কে অবাধ্য সন্তান? কে বাধ্য সন্তান মানে বাধ্য সন্তান বুঝছনি, মানে কে হেল্প করতেছে, কারা হেল্প করতেছে, মানে বুঝছনি সিস্টেমটা হইতাছে আইদার এইদিকে এবং নর এইদিকে আছে, সামনে দিন পুলি লটকায় দু মাসে মারতেছে। তাহলে কে বাধ্য সন্তান? তারা দুইজন বাধ্য সন্তান, ঠিক না? তাহলে 5 + 3 এত লটকাই দিছে না, উত্তম না উপরের দিকে, ঠিক আছে, -2 * g ওয়েট, তো এখন যেমন এটা এদিকে হলো 50 নিউটন, 30 নিউটন, 20 নিউটন এরকম হবে, তো ওই কারণে লগে একবারে জি লাগাই দিছি। টোটাল মাস 5 + 3 + 2, তাহলে কত হইল?
তিন 8 2 10 5 3 8 6 অ্যাক্সিলারেশন কত হইতেছে 5 3 8 ঠিক আছে 5 3 8 আরে আমার মাথা খারাপ হইতেছে G10 10 6 মিটার পার সেকেন্ড acceleration এবার ব্লক আলাদা করতে হবে কারণ স্ট্রিং আলাদা টেনশন আলাদা তাহলে এইটার লিগা টেনশন এদিকে এটারে দিলাম T1 এইটার লিগা টেনশন এদিকে স্ট্রিং সেম T1 বাকি পার্টের লিগা এইটার লিগা টেনশন এদিকে T2 আর সেম স্ট্রিং এইটার লিগা টেনশন এদিকে অ্যাক্সিলারেশন দিছি এদিকে অ্যাক্সিলারেশন এটার উপর এদিকে এবার ব্লক আলাদা করব 2 কেজি ব্লক এদিকে 20 নিউটন এদিকে টেনশন T2 অ্যাক্সিলারেশন আপওয়ার্ড F = m লাগাই দাও তাহলে উপরের দিকে যাইতেছে T2 - 20 = 2 এ কত আছে 6 তাহলে T2 হইব 32 নিউটন দেখো আছে নাকি আচ্ছা কিছু কইবা এটা নিয়ে চিন্তা করতে আছে 5 কেজি অ্যাক্সিলারেশন এদিকে হইতাছে 50 নিউটন এদিকে হইতাছে T1 অ্যাক্সিলারেশন এদিকে F = ma তাহলে 50 - T1 = mass 5 into acceleration হইতাছে 6 minus T1 is equal to 30 minus 50 তাহলে T1 হইতাছে 20 নিউটন ऐसे দেখি করব হলো তাহলে আমার টেনশন বেরিয়ে গেছে T1 T2 বেরিয়ে গেছে আর লাস্ট হইছে কি রিঅ্যাকশন অন পুলি জাস্ট পুলি ডাইরেক্ট আছে yes ঠিক তো এইবার পুলির উপরে কি অ্যাকশন করতেছে পুলি স্ট্রিং দিয়ে লটকানো আছে তো তাহলে এদিকে যাইবো গা রিঅ্যাকশন ফোর্স এদিকে কি আছে এদিকে কি আছে ছবি দাও T2 আছে এদিকে দিয়ে इधर आइबो মানে এই লাল সঙ্গে সামনে দিন রাখা পুলিশ
এই হচ্ছে পুলি, সামনে দিন রেডি করে রাখো নিচে গুলো। এই হচ্ছে পুলি, তাহলে এই যে পুলির স্ট্রিং বা পুলির এইভাবে লটকে রাখছো, এদিকেও আছে T2 এদিকেও আছে T2, এইভাবে এই দুইটা T2 প্রান্ত আছে। পুলি এই যে আমার এই হাত উপরের দিকে তারে টানতেছে, তাহলে পুলির রিঅ্যাকশন ফোর্স কি হবে? এই দুইটা T2 সাম হবে, কারণ দুইটা এদিকে আছে আর পুলির রিঅ্যাকশন ফোর্স আপওয়ার্ড আছে, ঠিক তো? তাহলে T2 আমার কি আইব, মানে রিঅ্যাকশন ফোর্স কি আইব? T2 প্লাস T2, T2 কত হইছে? 32 প্লাস 32 মানে 64। বুঝা গেল? এই গেল আপাতত মানে বেসিক ব্যাপার সেবার। সামনের দিন, এই যে সামনের দিন কিরকম হবে জানো? এখানে কি করছো, নরমাল রিঅ্যাকশন ভোল্টেজটা সিম্পলি অ্যাড করে দিছো, কিন্তু ব্যাপার সেবার এইরকমও হইতে পারে যে একটা প্রান্ত আছে এদিকে আর একটা এদিকে এরকম ভাবে লটকাই দিছে, এইবার পুলি এরকম ভাবে, এইবার আর সিম্পলি অ্যাড হইতো না, একটা এদিকে মানে ভেক্টর সামনে যাইতো, ঠিক আছে? ওই সামনে সহজ কিছু রাখছে না, যত পেঁচাল আছে ঢুকাইতে থাকবে।